আমার যে ঘামের পয়সা, এই পয়সা তৃতীয় পক্ষকে আমি দিব না। জাতীয় পার্টির সক্রিয় নেত্রী, আবার তাকেই দেখা যায় আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনে। নিয়মিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে সভা সমাবেশ করছে, আবার সড়কে আন্দোলনের নেতৃত্বে থেকে দিচ্ছেন স্লোগান, যা চাপ বাড়াচ্ছে সরকারের ওপর। খোঁজ নিয়ে জানা গেছে নীলফামারী পৌরসভার জাতীয় মহিলা পার্টির সভাপতি তিনি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকারের আমলে চলা এত আন্দোলনের পিছনে কি তাহলে কাজ করছে ভিন্ন রাজনৈতিক শক্তি? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দেশকে অস্থিতিশীল করার একের পর এক চেষ্টা চলছে বলে বারবার অভিযোগ উঠেছে। সর্বশেষ শ্রমভবন ঘেরাও করে আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে যে আন্দোলন করা হয় তার নেতৃত্বে ছিলেন জাতীয় পার্টির এই নেত্রী রোকসানা বেগম। যদিও এই নারী নিজেকে একজন আন্দোলনকারী হিসেবেই দাবি করেছেন, তবে নীলফামারী পৌরসভার জাতীয় মহিলা পার্টির সভাপতি পদে থাকায় তাকে নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। শুধুই কি আন্দোলনের দাবি আদায়ে মাঠে নেমেছেন, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? জাতীয় মহিলা পার্টির সাম্প্রতিক এক মতবিনিময় সভায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে রোকসানা বেগমকে, যেখানে খোদ উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের। এতে এ সন্দেহ আরও জোরালো হচ্ছে যে এসব আন্দোলনের আড়ালে থাকতে পারে সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা। অতীত আওয়ামী লীগ সরকার অতীতে যেভাবে জাতীয় পার্টিকে বিকল্প মুখ হিসেবে ব্যবহার করেছে নানা ক্ষেত্রে, ঠিক এবারও তেমন কিছুই ঘটছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কৌশলে দেশে স্থিতিশীলতা পড়তে পারে হুমকির মুখে। নির্বাচনের আগে আন্দোলনের মাধ্যমে চাপে ফেলে উত্থানের চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও। এমন অবস্থায় আবারও অভিযোগের তীর জাতীয় পার্টির দিকেই। অতীতে যেভাবে বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে দলটি বৈধতা দিয়েছে আওয়ামী লীগ সরকারকে, পরিবর্তিত পরিস্থিতিতেও জাপা বাস্তবায়ন করতে পারে সেই একই পরিকল্পনা। এমন খবরে জাপা নিয়ে আবারও উদ্বেগ জানাচ্ছে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো।